সায়েন্সের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন চ্যাপ্টার নিয়ে পড়ানো হয়, বাট সায়েন্স আসলে কি, বিজ্ঞান কি, এই বিষয়ে বিশেষ আলোচনা দেখা যায় না। আজ এই প্রাসঙ্গিকতায় একটি ছোট্ট ক্লাস। দেখো, সায়েন্স আসলে কি। এই যে আমাদের ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সুসংবদ্ধভাবে স্টাডি করতে চাই, তার যে প্রসেস, তাই হলো সায়েন্স বা বিজ্ঞান। অর্থাৎ সায়েন্স ইজ আ বেসিক স্টাডি অফ ইউনিভার্স ইন আ সিস্টেমেটিক ওয়ে। একটা নির্দিষ্ট সুসংবদ্ধ পদ্ধতিতে আমাদের যে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড বা জগৎ, তাকে অধ্যয়ন করা, তাই হলো বিজ্ঞান। এখন জানবো ফাদার অফ সায়েন্স। এই বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সাধারণভাবে বিজ্ঞানের জনক বলতে আমরা গ্যালিলিওকে জানি। গ্যালিলিওকে বলা হয় ফাদার অফ সায়েন্স। এই যে সায়েন্সের কথা বলছি, বেসিক্যালি সায়েন্সের তিনটে অংশ ধরা হয়। এক হচ্ছে ফিজিক্স, অর্থাৎ পদার্থবিদ্যা। দেখো, আমি বলেছি বিজ্ঞান অর্থাৎ সায়েন্সে বিশ্বজগৎ বা ইউনিভার্সকে অধ্যয়ন করার একটা পদ্ধতি বলা হচ্ছে। তাহলে এই যে তিনটে ভাগ বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা। এই পদার্থবিদ্যায় আমরা কি আলোচনা করি? প্রাকৃতিক বিষয় এবং বিভিন্ন রকম যে ঘটনা, তার অধ্যয়ন। সেকেন্ড হচ্ছে কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা। এই যে প্রাকৃতিক বিষয়ের মধ্যে যে পদার্থগুলো থাকবে, সেই পদার্থ এবং তার অবস্থা, সেগুলো নিয়ে স্টাডি করব কেমিস্ট্রিতে। আর বায়োলজিতে কি স্টাডি করব? অর্থাৎ জীববিদ্যাতে আমরা জীবন নিয়ে অধ্যয়ন করব, আমাদের লাইফ নিয়ে অধ্যয়ন করব, নানা রকম জীব নিয়ে অধ্যয়ন করব, অর্থাৎ জীবনের অধ্যয়ন হচ্ছে বায়োলজি। এখন যদি বলা হয় এই যে পদার্থবিদ্যা, আমরা জানলাম বিজ্ঞানের জনক হচ্ছেন আমাদের গ্যালিলিও। তাহলে পদার্থবিদ্যার জনককে, পদার্থবিদ্যার জনক বলা হয় নিউটনকে। নিউটন। যদি বলা হয় পদার্থবিদ্যার জনক, তখন আমরা বলবো নিউটন। যদি বলা হয় ভারতীয় পদার্থবিদ্যার জনক, তখন বলবো ডক্টর সিভি রমন। সিভি রমন। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো পরবর্তী ক্লাসগুলোতে। এবার যদি বলি রসায়নের জনক, তাহলে বলা হয় ল্যাভোইসিয়ে, অ্যান্টনি এল ল্যাভোইসিয়ে। ল্যাভোইসিয়ে। এবং জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। দেখো, আজকে আমরা জানলাম সায়েন্স কি। সায়েন্স হলো আমাদের এই যে ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুসংবদ্ধ পদ্ধতিতে, অর্থাৎ এটা সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করা বা অধ্যয়ন করার যে প্রসেস, তাই হলো সায়েন্স। এই সায়েন্সের জনক, ফাদার অফ সায়েন্স বলা হচ্ছে গ্যালিলিওকে। প্রধানত সায়েন্সের তিনটে অংশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্স বলতে আমরা বুঝি পদার্থবিদ্যা, কেমিস্ট্রি বলতে বুঝি রসায়ন, অ্যান্ড বায়োলজি বলতে বুঝি আমরা জীববিদ্যা। আমরা ফিজিক্সে অধ্যয়ন করি কি, এই মহাবিশ্বে যে সমস্ত প্রাকৃতিক ঘটনা ঘটছে, সেই সমস্ত প্রাকৃতিক ঘটনা এবং বিষয়গুলোর অধ্যয়ন। কেমিস্ট্রিতে কি বলবো? পৃথিবীতে যাবতীয় পদার্থ আছে, সেই পদার্থ এবং তাদের অবস্থান সম্পর্কে অধ্যয়ন করব। আর বায়োলজিতে আমরা অধ্যয়ন করব কি? বায়োলজিতে আমরা অধ্যয়ন করব জীব সম্পর্কে। জীবের অধ্যয়ন হচ্ছে বায়োলজি। এখন এই প্রত্যেকটা ফিল্ডের যারা ফাদার বা জনক, তাদের সম্পর্কে জানব। যদি ফিজিক্সের জনক বলা হয়, তাহলে বলতে হবে স্যার আইজাক নিউটন। কিন্তু যদি আমরা ভারতীয় পদার্থবিদ্যার জনক বলি, তখন বলবো সিভি রমন।
এবং যদি রসায়নের জনক বলি, অ্যান্টনি এল ল্যাভোইসিয়ে হচ্ছেন রসায়ন বা কেমিস্ট্রির জনক, এবং অ্যারিস্টটল হচ্ছেন জীববিদ্যা বা বায়োলজির জনক। এই ছিল আমাদের বেসিক সায়েন্সের ছোট্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ম্যাটার বা পদার্থ নিয়ে স্টাডি করব।